সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস ছিলেন তৌফিকা করিম। তার ১১৪টি ব্যাংক হিসাবে ৬৫৩ কোটি টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। সিআইডির আবেদনে এসব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে দুদকের আবেদনে শিকদার পরিবারের থাইল্যান্ডে ৭টি কোম্পানিতে শত কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রন হক শিকদার এবং রিক হক শিকদার তাদের দুই ভাইয়ের দেশের বাইরে থাইল্যান্ডে তাদের কোম্পানির যে 7টি প্রপার্টি ছিল, 7টি প্রপার্টি দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো জব্দের নির্দেশ দিয়েছেন। একসময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সেই সংস্থারই মামলার জালে তিনি। জুনে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় সাকিব সহ ১৫ জনের বিরুদ্ধে। এবার তার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখতে চায় দুদক। সেজন্য অনুসন্ধানে গঠন করা হয়েছে কমিটি। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মামলা চলমান থাকে অথবা কোনো অভিযোগের অনুসন্ধান চলমান থাকে, পরবর্তীতে যদি আরও অভিযোগ আসে সেগুলো তার সাথে একেবারেই রুটিন মাফিক তার সাথে ইনক্লুড হয়। এছাড়া বিপিসির সিলিন্ডার গ্যাস বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ পেয়েছে দুদক। গ্রাহকের কাছে যে গ্যাস ৬৯০ টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস কোম্পানিগুলো বিক্রি করছে ১৪০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। মে মাসে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সত্যতা পায় সংস্থাটি। এবার অনিয়মের ঘটনায় বিপিসির সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।